হ্যালো, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো দেখতেই পাচ্ছেন এখানে কিছুটা পানি দিয়ে তারপরে এখানে আদা রসুন বাটা একটু দিয়ে দিলাম, তারপর একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, তারপরে এখানে লবণ দিয়ে দিলাম, তারপরে এটাকে ভালোভাবে জাল দিয়ে নিচ্ছি। তারপরে এখানে যে আমি আলুগুলো কেটে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দিলাম। সবগুলো আলু দিয়ে ভালোভাবে জাল আনাতে হবে। তারপরে একটু ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছিলাম যেন লবণ আর হলুদটা ভালোভাবে আলুতে লেগে যায়। তারপরে একটু কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তারপরে এটাকে ভালোভাবে আবারও একটু নাড়াচাড়া করে দিলাম। তারপর এটাকে ভালোভাবে জাল যখন বলক একদম এসে পড়েছে সেই পর্যায়ে আমি এখানে কিছুটা নাড়াচাড়া করে আবার দেখছিলাম যে আলুটা সিদ্ধ হয়েছে কিনা। তারপরে এখানে আমি কিছুটা টমেটো কুচি দিয়ে দিলাম। তারপরে দেখলাম যে আলুটা মোটামুটি সিদ্ধ হয়েছে। তারপর এখানে আর কিছুটা দুইটা টমেটো ব্যবহার করেছি আমি এখানে। তারপর টমেটো দিয়ে আবারও একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া হয়ে গেলে এটাকে আবারও ভালোভাবে জাল আনাতে হবে। একদম ভালোভাবে যখন বলক এসে পড়বে এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন আমার আলুটা একদম সিদ্ধ হয়ে গেছে, পানিটাও কমে এসেছে। তারপরে এখানে আমি ডাল ঘুটনি দিয়ে ভালোভাবে ঘুটনি দিয়ে নিচ্ছি। এখানে ভালোভাবে ঘুটা দিয়ে নিয়েছি। ঘুটা দিয়ে দেখুন আমার আলুটা একদম ভেঙে গেছে। তারপর আমি এখানে আবারও সিদ্ধ হওয়ার জন্য আলুটা রেখে দিলাম, আর ভালোভাবে গুঁড়া দিতে হবে যেন আলুটা একদম গুঁড়ো হয়ে যায় এরকম। তো আমি এক হাতে পারছিলাম না, তো আমি ক্যামেরাটা অফ করে এটাকে ভালোভাবে ঘুটে নিচ্ছিলাম। তারপরে এই তো আমার আলুটা কিন্তু একদমই দেখতেই পাচ্ছেন গুঁড়ো হয়ে গেছে। তারপরে এটাকে আমি এখন একটা সাইডে রেখে দিব। চুলা বন্ধ করে এটা আমি সাইডে রেখে দেবো। এটা একটা প্যান বসিয়ে দিলাম। প্যানে কিছুটা 3-4টা শুকনো মরিচ দিয়ে দিলাম, তার মধ্যে আবার একটু তেল দিয়ে দিলাম এটা বাগার দেওয়ার জন্য। তারপরে এখানে রসুন কুচি দিয়ে দিলাম। তারপরে এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এটা বাদামি রং হয়ে আগ পর্যন্ত এটাকে ওয়েট করতে হবে। তারপরে এটাকে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি যেন চারপাশে বাদামি রঙের হয়ে যায়। তারপরে এই তো আমার বাদামি রঙের প্রায় হয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন আপনারা। শুকনো মরিচ আর রসুনের কিন্তু একটা বাগার দেওয়ার মধ্যে কিন্তু একটা যে দারুণ একটা সুগন্ধি বের হয়, এটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। তারপরে যে আমি যে খাট্টা পানি আর আলু দিয়ে যে খাট্টাটা রান্না করেছি সেটা দিয়ে দিলাম। তারপরে এই তো আমার ডাল বাগার ডাল না, এখানে কিন্তু সম্পূর্ণ আমি ডাল ছাড়া রান্না করেছি। এখানে আলু আর পানি দিয়ে টমেটো দিয়ে এটাকে একটা খাট্টা বলে। তারপরে এখানে ধনেপাতা কুচি দিয়ে দিলাম, 3-4টা কাঁচামরিচও দিয়ে দিলাম, তারপরে কিছুটা তেঁতুল দিয়ে দিলাম। যেহেতু এটা টক, একটু তেঁতুল দিলে ভালো লাগে। এখানে চাইলে আপনারা জলপাইও দিতে পারেন, বাট যেহেতু সামনে জলপাইয়ের দিন আসছে, এখন জলপাই নাই, এর জন্য আর কি তেঁতুল দিলাম। তেঁতুল দিয়েও কিন্তু এই টকটা খুব ভালো লাগে, আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। সর্বশেষে আমি এখানে 2টা লেবু পাতা ছিঁড়ে দিয়ে দিলাম, তাহলে অনেক দারুণ একটি স্মেল আসে। বিশ্বাস করেন, এভাবে খেয়ে দেখবেন। আলু দিয়ে খাট্টা রান্না করে দেখবেন, আলু আর তেঁতুলের খাট্টাটা দারুণ লাগে। আমার কাছে তো অনেক ভালো লাগে। এটা আমাদের বাসা থেকে শেখা, আমার মা রান্না করে প্রায় সময়ই গরমের সময় এই খাট্টাটা রান্না করে। এই খাট্টা দিয়ে আপনি প্রায় 1-1.5 প্লেট ভাত খেতে পারবেন অনায়াসে। তারপরে এই তো খাট্টাটা রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কতটা ঘন হয়েছে। আর এটা কিন্তু খেতে এভাবে দারুণ মজা, আপনারা ট্রাই করে দেখতে পারেন। তারপরে এটাকে আমি সার্ভ করে দেখাচ্ছি আপনাদের। দেখেন আমার খাট্টাটা কিন্তু অনেক লোভনীয় হয়েছে, আপনারা এভাবে ট্রাই করে দেখবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, আর আমাদের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।